রতন ভাই পুরা ডিপ্রেশনে চলে গেছে ভাই এটা কোনো কথা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ বাই কিবরিয়া। সো এখন আমি যাচ্ছি হচ্ছে রোড পাওয়ার ভিডিওর জন্য দুইটা বাইক কালেক্ট করতে। অ্যান্ড আমার সাথে আছে হচ্ছে রতন ভাই। হ্যালো। কি কি বাইক সেটা সেখানে যাওয়ার পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন। আর এখন বাইক নিয়ে যাব না, আমরা এখন যাব হচ্ছে সিএনজি অথবা অন্য কোনো ওয়েতে। আসার সময় দুইজনে দুইটা বাইক চালায় নিয়ে আসবো। আর এটা ঠিক সেই জায়গা যেখান থেকে হচ্ছে আমরা কারিজমাটা এনেছিলাম। প্রায় 1 ঘন্টা আগে থেকে হচ্ছে আফতাবনগর এসে বসে আছি। এই যে রতন ভাই, রতন ভাই কেমন লাগতেছে? ভাই আমার ভালো লাগতেছে না, এটা বলে দিছি ভাই, কোনো পাত্তাই নেই। মানে আসার পরে হচ্ছে ওনাকে অনেকবার ফোন দেওয়া হইতেছে, উনি ফোনটা ধরতেছে না। তো আমরা এখানে বসে আছি, ওয়েট করতেছি। তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। বাইক কিনতে এসে হচ্ছে চুনা খাইলাম। চুনাটা কেমন যে হচ্ছে প্রায় 2.5 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা দাঁড়ায় ছিলাম, কিন্তু সে এখনো আসে নাই। ফোন দিতেছি, মাঝখানে একবার ফোন ধরে বলছে ভাই আমি আসতেছি, তারপর আর মনে করেন তার কোনো খবর নেই। রতন ভাই পুরা ডিপ্রেশনে চলে গেছে। ভাই এটা কোনো কথা? একটা মানুষ, একটা বিবেক থাকা দরকার যে একটা লোক আইসা দাঁড়ায় রয়েছে প্রায় 1.5 ঘন্টা যাবত, তার ফোন 1.5 ঘন্টা এমনি ওয়েট করছে, ফোন ধরে না, ধরার পরে থেকে আরো 1.5 ঘন্টার মতো ওয়েট করতেছে, প্রায় 3 ঘন্টা হয়ে যেতেছে, এখন ওনার খবরই নাই। এখন আমরা স্টিল না জায়গার মধ্যে দাঁড়ানো, আমরা যাওয়ার জন্য সিএনজি পাইতেছি না। আরে ভাই, তো ঠিক আছে, এখন হচ্ছে সরাসরি চলে যাব রোড পাওয়ারে। ফাইনালি রোড পাওয়ারে চলে আসলাম। আজকে অনেক কষ্ট হয়েছে, বাইক দুইটা নেওয়া হয় নাই, বাট সেখানে যাওয়া আসা 3 ঘন্টার মতো ওয়েট করা। তো এই জিনিসটা অনেক কষ্টকর হয়ে গেছে। তো আজকে মানে যে ধরনের একটা হচ্ছে মানে সিচুয়েশন তৈরি হলো, এই সিচুয়েশন আগে কখনো পড়ি নাই। এটা জাস্ট একটা ব্যাড লাক ছাড়া আর কিছুই না। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।